হ্যালো এভরিওয়ান, আমি আরিফুল ইসলাম শাওন আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি র্যান্ডম টিউটোরিয়াল সিরিজে। এই সিরিজে আমি অনেকগুলো র্যান্ডম টপিক নিয়ে আলোচনা করব মূলত। তো আজকের প্রথম পর্বের বিষয়বস্তু হচ্ছে অ্যাপাচি রিরাইট মডেল। আসলে অ্যাপাচি রিরাইট মডেল কি এ সম্পর্কে নেটে সার্চ করলে আপনি অনেক তথ্য পেতে পারেন, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আজকে দেখব যে আসলে মূলত আমরা অনেকের কাছে শুনে থাকি অ্যাপাচি রিরাইট মডেল এটা ইনাবল করতে হয় ওয়েবসাইট ডিজাইনের বিভিন্ন ধরনের কাজের জন্য। আসলে কেন করতে হয় এবং কীভাবে করতে হয় এই টোটাল প্রসিডিউরটি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক যে অ্যাপাচি রিরাইট মডেলটা আসলে কী। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে apache.org এর একটি ওয়েবসাইট। এটি মূলত অ্যাপাচির অফিসিয়াল সাইট, যেখানে অ্যাপাচি সার্ভারের সকল ধরনের ইনফরমেশন আমরা পেতে পারি। তো এখানে আমি যে পেজটি সরাসরি ওপেন করে রেখেছি সেটি হচ্ছে অ্যাপাচি মডেল। এটি হচ্ছে মডেল আইডেন্টিফায়ার মোড রিরাইট। তো এখানে ডেসক্রিপশনে লেখা আছে প্রোভাইডস এ রুল বেসড রিরাইটিং ইঞ্জিন টু রিরাইট রিকোয়েস্টেড ইউআরএলস অন দ্য ফ্লাই। এটি যদি বর্ণনা করতে যাওয়া যায় তাহলে অনেক বিষয়বস্তু এখানে চলে আসে। তো আমি অত দূর যাব না, আমি সংক্ষেপে বলে রাখি একটি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে। সাপোজ আমরা যারা ওয়েব ডেভেলপার আছি তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইট ডিজাইন করে থাকি, বিশেষত ওয়ার্ডপ্রেস ডেভেলপার যারা, আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ডপ্রেস থিম বা টেমপ্লেট ডিজাইন করে থাকি। এই থিম বা টেমপ্লেটগুলো ডিজাইন করার সময় আমাদের ইউআরএল বেসড কিছু কাজ থেকে থাকে। যেমন এটি একটি আমার লোকাল হোস্ট সার্ভারের আমার অফিসিয়াল সাইট। এই সাইটের অনেকগুলো লিঙ্ক রয়েছে বা পেজ রয়েছে, যে লিঙ্কগুলো বা পেজগুলোতে আমি যেতে পারি নর্মালি। তো এখানে ক্লিক করলাম, তো দেখুন আমি একটি পেজে চলে আসলাম এখান থেকে। তো এভাবে যে কতগুলোই পেজ থাকুক না কেন আমার এখানে, অথবা আমার আর্কাইভ, অথবা আমার ক্যাটেগরি, যেটাই থাকুক না কেন, আমার মূল যে বিষয়বস্তুটি হচ্ছে সেটি হচ্ছে আমার ইউআরএল। তো এটি মূলত ছিল আমার হোম পেজ। আমি যদি হোম পেজে ফিরে যাই আমি দেখতে পারবো যে এটি হচ্ছে আমার হোম পেজ। কিন্তু আমি যখন কোনো পেজে যাব তো সরাসরি এই পেজে যে ইউআরএলটি আসে সেটি হচ্ছে এমনটি একটি হোয়াটসাইন পেজ আইডি ইকুয়াল 54। তো এটি মূলত সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি নয় এবং এটি দেখতে অনেকটাই অড। তো আমরা যদি চাই যে আমাদের ইচ্ছা মতো এই ইউআরএলটিকে নেমিং করব, তাহলে আমরা মূলত ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে সেটিংস এবং পারমালিঙ্ক সেটিংসে এসে দেখতে পারি যে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো পারমালিঙ্ক সেটিংস রয়েছে, যেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস কোডেক্স ডিরেক্টরিতে আমরা এই পাহাড়ে দেখলে খেয়াল করব যে এই লিঙ্কটিতে ক্লিক করা মাত্র এখানে ইউজিং আন্ডারস্পেস পারমালিঙ্কস নামে একটি ওয়ার্ডপ্রেস কোডেক্স ইউআরএল দেখা যায়, যেখান থেকে আমরা এই সেটিংসগুলো দেখতে পারবো। তো মূলত ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট এই সেটিংসটি থাকে, যেটি আমরা এখন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে বাই ডিফল্ট সেটিং। তো আমরা যদি ইউজার ডিফাইন্ড বা আমাদের নিজের ডিফাইন করে দেওয়া বা এখানে যেগুলো সেটিংস ডিফাইন করা আছে সেগুলো যে কোনো একটি সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো কাস্টমার স্ট্রাকচারে এরকম একটি ইউআরএল চলে আসে। যারা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ বা ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা ব্লগিং করি, তারা মূলত জানে যে আসলে এই ইউআরএলটির মানে কি। অথবা আপনি যদি না জেনে থাকেন, যদি এই টিউটোরিয়ালটি বা এই টপিকটি সম্পর্কে কখনো না জেনে থাকেন, তাহলে এই লিঙ্কটিতে চলে গিয়ে দেখেন যে আসলে পারমালিঙ্ক সেটিংস বলতে ওয়ার্ডপ্রেস কী বুঝিয়েছে। তো মূলত আমি একদম শর্ট আমি নিলাম পোস্ট নেম। তো পোস্ট নেম নিলে আমাদের এখানে যে শর্ট কোডটি চলে আসে সেটি হচ্ছে এমনটি, এবং আমি এটিকে সেভ করলাম। তাহলে কি হবে যে আমার প্রতিটি পোস্ট, এই ওয়ার্ডপ্রেস সাইটের প্রতিটি পোস্ট বা প্রতিটি পেজের যে ইউআরএলটি থাকবে সেটি হচ্ছে যে আমরা যে পেজ বা পোস্ট লিখব সেই পেজ বা পোস্টের যে টাইটেল থাকবে সেই টাইটেলটির নাম অনুসারে আসবে। যেমন আমি এখানে লিখছি অ্যাবাউট আজ, তো আমার টাইটেলটা অবশ্যই এটার না এসে হওয়া উচিত ছিল অ্যাবাউট আজ। তো আমি এখানে হোম পেজে যাই আবার। তো
তো একটু আগে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি যখন অ্যাবাউট আস বা অন্যান্য পেজে ক্লিক করেছিলাম, তো এখানে আমার একটু আগে এখানে যে ইউআরএলটি ছিল সেটি দেখা যেত। তো এখন যদি আমি মাউস ধরি তাহলে খেয়াল করুন আমার এই স্ট্যাটাস বারটির এখানে খেয়াল করুন যে এখানে দেখা যাচ্ছে এখন আমার যে মেনুটি যে নামে আছে সেটি আমার এখানে দেখাচ্ছে যে আওয়ার সার্ভিসেস। তো এটি হচ্ছে আমাদের একটি ইউআরএল ফ্রেন্ডলি ওয়েবসাইট বা আমাদের ইউআরএল। তো এই ইউআরএলটি সচরাচর আমরা বাই ডিফল্ট দেখতে পারবো না বা দেখা সম্ভব নয় যারা প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করছেন বা যারা একেবারেই অ্যাপাচি রিরেড মডেলের যে এক্সটেনশনটি রয়েছে সেই এক্সটেনশনটি কনফিগারেশন ফাইল থেকে চেঞ্জ করে দেননি। তো সেটি যদি মূলত করতে হয় বা আপনারা যদি লোকাল হোস্টেই ওয়েব সার্ভারের মতো ইউআরএল দেখতে চান, যদি ওই অড ইউআরএল না দেখতে চান, যদি আপনি আগে থেকে প্রি ডিফাইন করতে চান যে আপনার এক্সটেনশনটি দেখতে কেমন হবে বা ফাইল ইউআরএলটি বা সাইটের ইউআরএলটি কেমন হতে পারে, কত বড় হতে পারে, বা আপনি নিজে এসইও ফ্রেন্ডলি ইউআরএল করে নিতে পারেন আপনার লোকাল হোস্ট সার্ভার থেকে, তাহলে আপনাকে করতে হবে অ্যাপাচির এই মডেলটি রিরাইট করতে হবে বা এই মডেলটি সচরাচর অ্যাপাচির কনফিগ ফাইলে হিডেন করা থাকে বা এটি কমেন্ট করা থাকে, আমাদেরকে আনকমেন্ট বা শো করে দিতে হবে। তো এটি যদি আমি করতে চাই, মূলত আমাকে যেটি করতে হবে তা হচ্ছে প্রথমত আমাকে যেতে হবে আমার www ডিরেক্টরি ওয়াম্প ডিরেক্টরি, এখান থেকে আমাকে যেতে হবে বিন, এখান থেকে অ্যাপাচি, তারপর অ্যাপাচির যে ভার্সন, দেন কনফিগ, এখানে কনফ এই ফোল্ডারে যেতে হবে। এখানে খেয়াল করুন আমি ওয়াম্প সার্ভার ইনস্টল করে আমি সার্ভার জাতীয় সকল প্রকার কাজগুলো করি। অনেকে এক্সাম্প, ল্যাম্প বা ম্যাম্প অপারেটিং সিস্টেম অনুযায়ী এগুলো ডিফাইন করে। তো মূলত htdocs অথবা www ফোল্ডারেই আপনারা এই বিন ফোল্ডারটি পাবেন, তার ভেতরে অ্যাপাচি, তার ভেতরে অ্যাপাচির কনফিগারেশন, অ্যাপাচির ভার্সন অনুযায়ী তার ভেতর কনফিগ ফোল্ডার। এই কনফিগ ফোল্ডারের ভিতরে মূলত আপনি একটি ফাইল পাবেন যেটি হচ্ছে httpd.conf। এই ফাইলটি আপনি আপনার এডিটরে ওপেন করুন বা যে কোনো টেক্সট এডিটরে ওপেন করুন এবং এখানে থেকে খেয়াল করুন যে আমি জানি বিধায় আমি সরাসরি এখানে চলে আসতে পারছি। তো এই যে লাইনটি রয়েছে এখানে, তো দেখুন এই লাইনটি এখানে হ্যাশ দিয়ে কমেন্ট করে রাখা আছে। আমি আগে আনকমেন্ট করেছিলাম বিধায় এটি এখন আমার এখানে সরাসরি ইমপ্লিমেন্টেড হচ্ছে না। যাই হোক, আপনাদেরকে অবশ্যই এই যে আমি আবার ভালো করে দেখিয়ে দিই, আমার স্ক্রিনটি ছোট করে রাখার কারণে এই সমস্যাটি হচ্ছে। তো মূলত এই httpd.config ফাইলের যে 149 নম্বর লাইন বা এই অ্যাপাচি সার্ভারের ভার্সন বা অ্যাপাচি সার্ভার হতে পারে ওয়াম্প বা এক্সাম ম্যাম্প, এই সার্ভারের অনুযায়ী, সার্ভার ধরন অনুযায়ী এই ফাইলের যে লাইনটি আছে সেই লাইনটির তারতম্য হতে পারে, বাট এই লাইনটি কিন্তু সেম, মানে এই লাইনে যা লেখা আছে সেটি হুবহু সেম থাকবে। তো আপনারা খেয়াল করুন এই লাইনটির যে হ্যাশ সাইন এটিকে তুলে দিন, তুলে দিয়ে জাস্ট সিম্পলি সেভ করা হয়ে গেলে অবশ্যই আপনাকে আপনার ওয়াম্প, এক্সাম, ল্যাম্প বা ম্যাম্প সার্ভার যেটাই হোক না কেন অবশ্যই আপনাকে রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট ছাড়া এটি ইমপ্লিমেন্টেড হবে না। তো এইভাবে করে ইমপ্লিমেন্টেড করার পরে আপনি আপনার যে কোনো ধরনের কাস্টম ইউআরএল, আপনি যদি এখানে চান যে আপনার এই পোস্ট নেমের আগে আপনি যে কোনো একটি আপনার প্রিডিফাইন্ড ওয়ার্ড ইউজ করবেন, তো সেটি করতে পারেন অবশ্যই। তবে অবশ্যই যেটি ইউজ করবেন না কেন, কাস্টম ইউআরএল শুরু করবেন অবশ্যই একটি স্ল্যাশ দিয়ে, তারপর আপনার ইচ্ছা মতো যে কিওয়ার্ড বা যে নামটি ইউজ করতে চান সেটি, তারপর আপনার ওয়ার্ডপ্রেস কোডেক্স বা ওয়ার্ডপ্রেস ওদের সাপোর্টেড যে পারমালিঙ্ক সেটিংস বা পারমালিঙ্ক এক্সটেনশন বা ইউআরএল সেটিংস যেগুলো রয়েছে সেগুলো আপনি এই শর্ট কোড সেটিংসগুলো এখানে ইউজ করে সেভ করতে পারেন আপনার লোকাল হোস্টে ওয়েব সার্ভারের মতোই একদম ইউজার ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি ইউআরএল দেখার জন্য। তো এইভাবে করে মূলত আমরা
লোকাল হোস্ট এই ওয়েব সার্ভারের মতোই, রিমোট সার্ভারের মতোই আমাদের ইউআরএলগুলোকে কাস্টমাইজ ইউআরএল হিসেবে রূপান্তর করতে পারি। যারা মূলত আগে থেকে এই বিষয়টি জানেন না, তাদের জানানোর উদ্দেশ্যেই আমার এই টিউটোরিয়ালটি তৈরি করা। তো মোটামুটি আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আর আপনারা এই মডেলগুলো সম্পর্কে আরও জানতে চাইলে আপনারা এই অ্যাপাচির এই সাইটে ভিজিট করতে পারেন। এখানে অনেক তথ্য রয়েছে, আরও অ্যাপাচির অন্যান্য যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো সম্পর্কে এখানে বলা আছে। আপনারা এই মডেলগুলো এখান থেকে পড়তে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। মূলত পিএসপি জাতীয় সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ যেগুলো, সেগুলোতে মূলত এই অ্যাপাচির মডেলটি কাজ করে থাকে। তো আশা করি আপনাদের এই বিষয়টি অনেকখানি হেল্প করবে। তো আজকের লেসন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।